রিসেন্টলি ভারতের কমার্স মিনিস্টার শ্রী পীযূষ গোয়েল বলেছেন ভারত আর আমেরিকার মধ্যে হতে পারে আজ অবধি ইতিহাসের সব থেকে বড় ডিল, যেটাকে তিনি মাদার অফ অল ডিলস নামে ব্যাখ্যা করেছেন। আসলে বিগত কিছু সময়ে আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন ইন্ডিয়া হলো হেভি ট্যারিফ অ্যাবিউজার। অর্থাৎ আমেরিকা ভারতের মার্কেটে কোনো কিছু বিক্রি করতে চাইলে তার উপর ট্যারিফ লাগিয়ে সেই প্রোডাক্টটার দাম বাড়িয়ে দেওয়া হয়। ফলে কাস্টমাররা কম দামে ভারতের প্রোডাক্টগুলো কেনাটাই বেটার মনে করে। অ্যাকচুয়ালি ভারতের এমনটা করার মেন কারণ হলো বাইরের দেশের কোম্পানিগুলো যদি ভারতের মার্কেটটাকে ক্যাপচার করে নেয় তাহলে ভারতের কোম্পানিগুলোরই অনেকটা লস হয়ে যাবে। ফলে ভারতের জিডিপিতে এফেক্ট পড়বে, যেটা অ্যাকচুয়ালি ঠিকই, কিন্তু এর উল্টো দিকটা আবার ভাবলে ভারত আমেরিকার মার্কেটে অনেক কিছু আবার বিক্রি করে লো ট্যারিফে, যার ফলে ভারতের প্রোডাক্ট কম দামে অ্যাভেলেবেল হওয়ার কারণে আমেরিকানরা সেটা কিনতে চায়। এর ফলে ভারত আমেরিকার সাথে ট্রেডের দিক থেকে একটা সারপ্লাস এনজয় করে। সারপ্লাস মানে হলো ভারত আমেরিকা থেকে ইম্পোর্ট করে $42 বিলিয়ন জিনিসপত্র, সেখানে ভারত আমেরিকাতে এক্সপোর্ট করে $77 বিলিয়ন, যার ফলে ভারতের অল্প খানিকটা লাভ হয়। আর এটা শুধু ভারত না, বিশ্বের অনেকগুলো দেশেই সেম কাজটা করে, চীনও। কারণটা সিম্পল, আমেরিকার কোম্পানিগুলো যথেষ্ট ক্ষমতা আছে যে কোনো দেশের মার্কেটকে পুরোপুরি ক্যাপচার করে ফেলার। যাই হোক, এখন যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা পছন্দ করছেন না, সাথে রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ যে যত ট্যারিফ লাগাবে তার উপর ততটাই ট্যারিফ ইম্পোজ করার কথা বলছেন, তাই ভারত চেষ্টা করছে আমেরিকার সাথে একটা ট্রেড ডিল সাইন করে এই পুরো ব্যাপারটার একটা মিডল গ্রাউন্ড খুঁজে বের করার, যাতে ভারত আমেরিকা কারোরই লস না হয়।